সব সৌন্দর্যের মধ্যে 100% সৌন্দর্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে দিছে। 100 ভাগের 50 ভাগ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সৌন্দর্য দিয়া দিছে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার সারা সৌন্দর্যর অর্ধেক সৌন্দর্য আমার নবীজির আল্লাহ তাআলা দিলা, আর সারা সৌন্দর্যর 3/4 ভাগের 1 ভাগ হযরত ইউসুফ আলা নবীজিনা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে আল্লাহ রব্বুল আলামিন উপহার হিসাবে জমিনের মধ্যে দিয়া দিলা। 40 ফুট নিচে কুয়ার মধ্যে আপনার নিক্ষেপ করার পরেও দুনিয়ার জমিন থেকে কুয়ার মধ্যে যখন খল্লা ঢুকাইয়া উগি দিয়া যায়, বুঝা যায় আসমানের 14 রাত কুরসান তকু ওই কুয়ার নিচের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এত সুন্দর হওয়ার পরেও গোটা পৃথিবীর নারী জাতীয় হলে দেখেন নাই, একমাত্র মিশরের বাচ্চার স্ত্রী জুলাইখায় যে সময় দেখিলাইলা, দেখার লগে লগে পাগল অবস্থায় জমিনের মধ্যে ঘুরাফিরা করলা। নাউযু বিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে যখন গোলাম রূপে নিয়ে বাজারের মধ্যে বিক্রিত করা হইল, ওই সময় এখানে বাজার তাকিয়া একজন মানুষে যখন তার বাড়ির মধ্যে তাই খরিদ করিয়া লইয়া গেলা, যাওয়ার লগে লগে বাদশাহ যখন খবর পাইল তান দুলাইখার বেমার কমাইতে লাগে, পাগলামি কমাইতে লাগে, সারা ফাতরি অখলিয়া বড় বড় মেসাব অখলিয়া আর দি দিয়াও কথা খান হইন, সারা জবাব লইয়া এখন দুলাইখা দুনিয়ার কোনো বুতর পাগল নাই, দুনিয়ার কোনো চিহ্নে মুমিনের পাগল নাই, দুনিয়ার কোনো কিয়াকিতির পাগল নাই। আমি খইয়া দিয়ার একজন মানুষ আছই, ওই মানুষে যত সময় পর্যন্ত তুমি তাই দেখা দিছ না, অত সময় পর্যন্ত দুলাইখার পাগলামি বন্ধ করতে পারতাই না। এখন নাউযু বিল্লাহ। বিবি জুলাইখা আলাইহিস জুলাইখার কথা যে সময় শুনিয়া মিশরের বাদশাহ যখন কইল ওই ছেলেটারে কোন জায়গার মধ্যে পাওয়া যায়, তখন একজন মানুষের মধ্যে বাড়ির মধ্যে গিয়া খবর লইয়া দেখলা পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যওয়ালা মানুষ, ছোট্ট না বালিক মানুষ ইউসুফ আলাইহিস সালাম ওই আল্লাহর বন্দার ঘরের মধ্যে আসেন। মিশরের বাদশাহ বিভিন্ন লাইনে চাইলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে বাজার থেকে খরিদ করার কথা, কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের কোনো মানুষের কাছে বিকৃত না হইয়া যে সময়ের মধ্যে বাদশাহ খবর পাইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে বাজারের মধ্যে তোলা হইব, ওই সময় পাদ্রী হলে কইল অমুক দিন অমুক তারিখের মধ্যে তুতারবন বাজার অমুক জায়গার বাজারে জুলাইখারে তোলা হইব। ওই সময় এখন আমি কইয়া দিয়ার জুলাইখারে যদি তুমি পাইতে চাও বাজার থেকে তুমি খরিদ করিও। গোটা পৃথিবীর যত মানুষ সকল আসলা, ওই মিশরের যত বড় বড় ব্যবসায়ী সকল আসলা, যেভাবে সুপারি কারবার করনেওয়ালা মানুষ বাজারের গল্লিয়ে গল্লিয়ে বস্তা লইয়া বয়, ওভাবে মানুষে শুধুমাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে এক নজর দেখার লাগিয়া হাজারো হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বুরকা লাগাইয়া মহিলা হকলে আর পুরুষ হকলে লাইন ধরিয়া দাঁড়াইলা। সুবহানাল্লাহ। এ সময় বাজার লইয়া গেলা, যাওয়ার পরে সারা মানুষে স্টেঞ্জিয়া উবা কোন সময় বাজার লইয়া সুন্দর মানুষ তো সবার একবার উমা লাগে তো সব বাজার উবাদ লইথা দেমতে বেঠা মুখ দেখাই তো সারা খালি রিকুয়েশন হয়েছেন না রে বা আমি যদি ইউসুফ আলাইহিস সালাম রে তোমার তান্ডে দেখাই বা আমার গুলাম ইকটারে দেখাই তে তুমি যেন ভাগল হয়েছে ওর একটা বার্তা দেখাও। অথচ বাচ্চার ইজাজত এখনো নাই। যে সময় মিশরের বাচ্চার প্রতিনিধি হল গেলা, যাওয়ার পরে খোয়া হইল বুরখাটা তুলো, হিজাবটা মুখটা কি সরাও, সরানির লগে লগে যতজন মানুষ আসলা সারা মানুষের মুখে দিয়ে শুধু একবার চাইছেন, লগে লগে জমিনে বেহুশ হইয়া পড়ে গেছেন। খুব সুবহানাল্লাহ। এখানে সৌন্দর্য থেকে কি দেখলাম, কি এত সুন্দর এত মধুরমুখী মুখ একটা, যেখানে দিয়ে সাইবার সারাটা দিন দেখি জানে। তাই পৃথিবীর সৌন্দর্য দেখিয়া যখন মানুষ পাগল হয়, পরিস্থিতি পরে মানুষের খারাপ। যতজন যুব সমাজে আমি দেখছি অবৈধ ফনমাতে এগুলো লাইফে সাকসেসফুল জিন্দেগিতে দেখাইছে। কারণ কিন্তু জানেন, একজন মানুষের জিন্দেগি যখন আপনি নষ্ট করবা, একজন মানুষের লাইফ যখন আপনি নষ্ট করবা, খেলানেলা করবা, এই মানুষে আপনারে দোয়া দিবনি কোনো দিন ভাই, জবাব দেই। আজ যুব সমাজের মাছ সারণ জমিনও এখন অবিবাহিত মানুষের ফনমাথা থাকি বিবাহিত মানুষের ফনমাথা বাড়ি গেছে। যেটার নাম তো হয়েছে পরকীয়া প্রেম। এই ক্যান্সার এগু বড় মারাত্মক আকারে দাঁড়াইছে।
স্বামী গড় তৈয়া অন্যগুলোকে আমার পইনে খামসালারি, বাইয়ে গড় স্ত্রী তৈয়া আরেকগুলোকে খামসালার, ইলা হাজারো ঘটনা আছে। 1 নম্বর কত হইল কি আমি দোকান মাত মাতি যদি মাইন্ড করেন না, যে মহিলা আপনার গড় স্ত্রী হিসাবে আপনি আনছেন 24টা ঘন্টা সারা হক হইল আপনার, এই স্ত্রীর যতক্ষণ হক সারা আপনার উপরে। এখন যদি আপনি এই বইন্ডে তৈয়া অন্য কোনোখানো গিয়ে আপনি খেলানেলা করেন, হাসি খুশি করেন, আপনি ফুর্তি করেন, তাই আমানত আপনি খেয়ানত করেন। আর আমানত খেয়ানতকারীর বেহেশত নাই কোনোদিন, আমানত খেয়ানতকারীর কোনোদিন মাফ নাই। তাই প্রত্যেকজন মানুষে বিবাহিত পুরুষ যারা আছে এর কাছে অনুরোধ, আপনারা স্ত্রীরে সময় দেন, আপনার ছেলেরে সময় দেন, আপনার মেয়েরে সময় দেন। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নিয়ামত। আপনি ঘুম থেকে উঠিও ফোন লইয়া ব্যস্ত, ব্যবসা লইয়া ব্যস্ত, অথচ আপনার ফুয়া বাপটা কিবার সময় পান না, ফুরিয়ে বাপটা কিবার সময় পান না, তাহলে গিয়ে আপনার চিন্ত কিলা দমি না। আজ হাজারো ফ্যামিলি আপনি চাইয়া দেখুন এর কারণে সন্তান বিকৃত হয়ে যায়, সন্তান বেফতে যায় গিয়া। তাই প্রত্যেকজন ফ্যামিলির মধ্যে গার্জিয়ান যারা আছেন, মাতা এবং পিতা, এরা নিজের সন্তানদের সময় দেওয়ার চেষ্টা করবা ইনশাআল্লাহ। জোরে করে হন ইনশাআল্লাহ। 2 নম্বর পরকিয়া প্রেম নামক ক্যান্সার থেকে বাঁচো কোয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষের আল্লাহ রব্বুল আলামিনে জিব্রার মধ্যে লোহার দুদখর জিঞ্জুর লাগাইয়া জিব্রা ওখান 3 হাত লম্বা করিয়া বাহির করিয়া কুকুরের মতো উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আবার নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম বলে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন দুনি মানুষ জাতির কুকুরের মতো উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে দিব? ওই সময় এখানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, দুনিয়ার জমিনের মধ্যে একদল যুবক সিনা বিবাহ করিয়া নিজের স্ত্রীরে সময় দেয় নাই, অবৈধ নারী জাতির লগে অবৈধভাবে মেলামেশা করছে, দুনিয়ার জমিনের মধ্যে দিনকে দিন রাতকে রাত অবৈধ কথাবার্তা অকল করেছে। এই জন্য রব্বুল আলামিন দুজখের আগুন তেকিয়া লোহার জিঞ্জুর লাগাইয়া উক্তা টানি টানি তাহাদেরকে জাহান্নামের মধ্যে নিতে রাখো, নাউযুবিল্লাহ। ওই সময় এখানে সারা মানুষে আপনার আমার মধ্যে চাইয়া ওই সময় এখানে জিকার করব গো দয়াল, এই মানুষে দুনিয়ার জমিনে দেখলাম কত ভালো ভালো অবস্থায় জমিনে চলল, কত মানুষ জাতির লগে ফ্রি মাইন্ডে কথাবার্তা করল, কোন কারণে ওই মানুষটারা আজকে জাহান্নামের বেড়ি লাগাই আপনি দুদখের মধ্যে লইয়া যারায়? আল্লাহ জবাব দিবে, গিয়ে দুনিয়ার জমিনে তার সন্তানের হক আদায় করে নাই এবং তার স্ত্রীর হক জমিনের মধ্যে আমানত রে খেয়ানত করেছে। অর্থাৎ নিজের স্ত্রী তুইয়া যখন অন্য নারীর লোকে মেলামেশা তুমি জমিনের মধ্যে করবায়, অন্য নারী যখন লইয়া বিভিন্নভাবে তুমি হাসি তামাশা করবায়, ওই নারীর সব কিছু বরণ পোষণ দেওয়া যখন তুমি শুরু করবায়, জানিয়ে রাখে সব কিছু কিয়ামতের ময়দান জিনাকুর হিসাবে তোমার বিবেচিত করা হইব। আর একজন মানুষ যখন জিনাকুর রূপে কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা সার্টিফিকেট দিলাইব, ওই জিনাকুর মানুষের যে সময় হাতির হুটোর মতো লজ্জাস্থানরে বানাইয়া আর 2টা পাউরে উহুদ পাহাড়ের মতো বানাইয়া উক্তা টানি টানি যখন লইয়া যাইবা, ওই সময় এখানে কিয়ামতের বাসিন্দা মানব জাতি হইবা গো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে ওইটা মানুষ যার মুখমণ্ডল কাত্ত দেখি আর এই মানুষ ইগুর ফাও তো অত বড় ছিল না, এই মানুষ ইগুর লজ্জাস্থান তো এরকম কোনো জানোয়ার জমিনের মধ্যে দেখলাম না। আল্লাহ লগে লগে হইবাই গিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন জায়গা তো বৈধভাবে জিনা বেবিচার জমিনের মধ্যে করেছে। আমি আল্লাহ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কারণে ওই মানুষ জাতির দুনিয়ার জমিনে বেইজ্জতি আর লাঞ্ছিত বঞ্চিতর দিন দেখি দেই নাই। এই জন্য দুনিয়ার জমিনে তারে মায়া করছি, আজ কিয়ামতের ময়দানে তারে আমি জাহান্নামের মধ্যে দিয়ার পৃথিবীর কোনো মানুষে তারে জাহান্নাম থেকে বাঁচাইতে পারতো না। এখন আউযুবিল্লাহ। তাই যারা অবৈধ ফনমাত বিনম্র অনুরোধ আরো ধরিয়া ইতা সারি দেন, এই অবৈধ ফনমাতায় মানুষ জাতির কোনোদিন ইজ্জত আর সম্মান দেয় না। তোমার মার খেদমতটা কি তোমারে বঞ্চিত রাখে, বাবার খেদমতটা কি তোমারে বঞ্চিত রাখে?
তোমার গোষ্ঠীর মানুষের শ্রদ্ধা সম্মান করা থেকে তোমার বঞ্চিত রাখে, তোমার মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুরর মুরব্বী অখলর ইজ্জত আর সম্মান থেকে তোমারে বঞ্চিত রাখে। কেন? তোমার ওইদিকে দেওয়ান আর পাগল বানানো। তাই যুব সমাজ এখন আমাদের জাগ্রত হওয়া দরকার, আমাদের দিনদারি লইয়া জমিনও চলা দরকার। তাহলে আমরা দুনিয়ার জমিনও শান্তি পাইমু, আখিরাত মুক্তি পাইমু। নতুবা আমাদেরকে দাপে দাপে মারাওর। গতকালকুর খবর পাইছো তো, লামডিং থেকে 400 ফ্যামিলিরে উচ্ছেদ করিয়া নিয়া সানমারি যমুনামুখ সমষ্টির এক বন্দর মধ্যে ফেলাইয়া আইসে নিয়া। ওরাও তো আমার মতো মুসলমান, ওরাও তো আমার মতো এক নবীজির উম্মত, ওদের মা বোন তো আমারও তো মা বোন। ওদের কষ্ট দেখিয়ে কি আমার কষ্ট লাগে না? ওদের কষ্ট দেখে কি আমার আরাম লাগে? কখনো না। ওরা যখন খার না গুবার না ছোটো ছোটো বাচ্চা চিৎকার চেঁচামেচি করেন, আমার তো খানকে শুনিয়া ঘুমাইবার কথা নাই। তাই হে মুসলমান, ভাবতে পারো বলে ওদের উপরে জুলুম শুরু হয়েছে, আমরা নিরাশ যাইমু না, কখনো না। দাপে দাপে শুরু হয়। খিলিঞ্জিয়ার অহমিয়া মুসলমান বাট বাটুরা করিয়া মারাওর। আজ অহমিয়া মুসলমানের উপরে চুপ শুরু হয়েছে, খাইল শুরু হইব খিলিঞ্জিয়া মুসলমানের উপরে, তখন তারা হাসি তামাশা করবা। তাই ঘুমাইও না। আল্লাহর জাতর কসম, যদি তৌবার দরওয়াজা বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো আলিম, কোনো মুফাসসির, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি নাই আল্লাহর তৌবার দরওয়াজা খুলে। এখনও দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার দুনিয়ার জমিনে এত সম্মান এত ইজ্জত সহিত রাখছে, শুধুমাত্র একটা কারণ হইয়া থাকলো, যে কারণ আমার তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে, আজ থেকে 1450 বছর আগে দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতুল বাকির মধ্যে সৈয়দ ফরিয়া আল্লাহর কুদরতের কদম সৈয়দ ফরিয়া কইলা, রব্বি হাবলি উম্মতি, ওগো আল্লাহ, যত সময় পর্যন্ত আমার উম্মত গুরে আপনি মাফ করিয়া দিছ না, যত সময় পর্যন্ত আমার উম্মত গুনতারে আপনি জান্নাতি বানাইছ না, অত সময় পর্যন্ত আমি নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কুদরতের কদম থাকি আমার মাথা মুবারক উঠাইতাম না। সুবহানাল্লাহ। যেই দিন দু জাহানের নবী আপনার আমার খলিঞ্জার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে আল্লাহর সামনে সাক্ষাৎ করাত গেলা, ওই সময় এখানে দুইজন নবী আর আল্লাহর সামনে যখন রুদ্ধতার বৈঠক হইল, আল্লাহ কইলা গো নবী, বনি ইসরাইলের নবী আসলে জমিনের মধ্যে যে সময় জুলুম আর অত্যাচার করিয়া দেন, আমি আল্লাহ এরার কপালের মধ্যে শিল মারি, জিনা করিয়া কোনো বনি ইসরাইল উম্মত যখন জমিনে দিয়া টিয়া যায়, আমি আল্লাহ এদেরকে জমিনে দিয়া টিতে দেই না, জমিনের মধ্যে ফাটা ধরিয়া খমরন্তে গাড়াইয়া রাখি। নাউযুবিল্লাহ। সকালবেলা দিননাথপুরের মানুষে যে সময় বন্ধর মধ্যে গিয়া দেখবা দিননাথপুরে একজন যুবক খমরন্তে মাটির মধ্যে গাড়া, ওই সময় এখানে সারা মানুষে জিকার করবারে নিমকারাম কোন কারণে তোমার জমিনে আটকাইল, নাফর মানে মুখ দিয়া জবাব দেও মুখ জায়গা জিনা করাত গেছিলাম। আল্লাহর নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া কইলা, আল্লাহ, আমার উম্মত গুনতে দুনিয়ার জমিনে কোনো নবী ভাইতা নাই, আবার ইন্তেকাল হওয়ার পরে বালা কোনো অলি ভাইতা নাই, বালা কোনো আলিম জমিনও ভাইতা নাই, আর যদিও কোনো অলি ফাইন কোনো আলিম ফাইনি তার বাড়ির থেকে বহুত দূরেই দূরেই থাকবা, ইটা সঠিক দিনদারি জমিনের মধ্যে ভাইতা নাই। আমি আল্লাহ কইয়ার আমার উম্মত গুনতে যদি জমিনের মধ্যে দিনা করিলাইন, আমার উম্মত গুনতে যদি জমিনের মধ্যে বেবিচারি জমিনের মধ্যে করিলাইন, আমি আল্লাহ কইয়া আমি নবী যে কইয়া দিয়ার আমার উম্মত গুনতারে আপনি জমিনও মাটি দিয়ে আটকাইও না, যদি আমার উম্মত গুনতারে জমিনও আপনি মাটি দিয়ে খবরন্তে গাড়াইলাও, কিয়ামতের ময়দানে যখন আমার উম্মত গুনতারে দিনা গুরবিরিয়া বিবেচনা করবায় এবং দুনিয়ার জমিনের মধ্যে যখন মানুষ জাতি করে দিনাকুর বলিয়া সম্বোধন করবা, আমি নবী দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গম্বুজে খাতার মধ্যে মদিনা তৈজিবাত আমি নবী শান্তিতে কোনো সময় ঘুমাইতে পারতাম না গো নবী। তাই তোমার কাছে দোয়া করিয়ার আল্লাহ আমার উম্মত গুনতার বিষয় নিয়ে আপনি এই ব্যাপার এই মুআমালা খান করিও না,
যে মুআমেলা খান বনি ইসরাইলের নবী উম্মতের লগে খসলায় কও সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার আল্লাহ কইবা গো নবী বনি ইসরাইলের উম্মত হলে যে সময় জমিনের মধ্যে দিনা করিয়া যাইতা, দুনিয়ার জমিনের মধ্যে যখন গুনাহ করতা, নিমক আর আমি জমিনের মধ্যে করতা, বনি ইসরাইলের একজন উম্মত মারা যাওয়ার পরে আমি আল্লাহ ইতারের জন্য দা করিয়া মাটির নিচে দাফন করতে দিতাম না। ডাস্টবিনের মধ্যে ডেইনের মধ্যে নিয়া পাওয়ার মধ্যে রশি লাগাইয়া উক্তা টানি টানি নিয়া আমি আল্লাহ তার উম্মত দিয়া গুনতে নিয়া ডেইনও ফালানি লইতাম। নাউযু বিল্লাহ। ওই সময় এখানে দু জাহানের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে খানো চকুর পানি ফালাইয়া কইলা গো দয়াল আল্লাহ, আবার উম্মত গুনতে যদি জমিনের মধ্যে নাফরমানি আর নিমক আর আমি করিলাম, ইগুন তারে দুনিয়ার জমিনে কোনো ডাস্টবিনের মধ্যে ফেলাইও না, ইগুন তারে দুনিয়ার জমিনের মধ্যে কোনো ড্রেইনের মধ্যে ফেলাইয়া বিনা জনতা কুকুর আর মেকুর দিগুন তোরে খাওয়ানি লইও না। কারণ একজন উম্মতরে যে সময় আপনি ড্রেইনের মধ্যে ফেলানি লইবাই, আমি নবী যে মদিনা তৈজিবা তাকে সহ্য করতে পারতাম না। তাই তোমার কুদরতের কদম মাথা রাখিয়া তোমার কাছে হইয়ার গো আল্লাহ, আবার উম্মতের যত জমিনের মধ্যে যত গুনাহ খরক যত নিমক হারামি খরক, এরপরেও আমার উম্মত গুনতারে জনতা করিয়া আমার উম্মত গুনতারের সময় কবরের মধ্যে 3.5 হাত মাটির নিচে আমার উম্মত গুনতারে দাফন করার সুযোগ কান্তা দিও। কও সুবহানাল্লাহ। আমরা খেউ মরার পরে আইসুন তো ডেইনও ফালাইতে দেখছুন মাথো না খেলে, সারা দুনিয়ার বদমাশি করে, চুরি করে, মদ খায়, ডাকাতি খায়, ইলা কোনো মুসলমান মরার বাদে কোনোদিন আনাজ জনতা দাফন করতে দেখছনি? এমনকি কুফরি মৃত্যুও যদি হয়, আত্মহত্যা করে, এরপরেও ছোটো সরু তাদের জনতা করিয়া গাড়াও। তফসিরে জালালাইনের মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এত সুন্দর করে এই ঘটনাখান উল্লেখ করেন। আল্লাহর নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত যখন দুনিয়ার জমিনের মধ্যে তার উম্মতের মধ্যে কোনো মানুষের নাফরমানি করত, কোনো মানুষের জুলুম অত্যাচার করত, কোনো মানুষের বদমাশি জমিনের মধ্যে করিয়া যাইত, আল্লাহর নিমক হারামি জমিনের মধ্যে যখন করত, ওই মানুষ মারা যাওয়ার পরে কোনো সময় কবরস্থানও দাফন করা হইত না। ইগু মারা যাওয়ার পরে ওর সন্তানের যে সময় ফাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি নিয়ে ডেইনের মধ্যে ডাস্টবিনের মধ্যে দাফন করতা। নাউযু বিল্লাহ। ওলা এক মানুষের কথা কইতরা যে এই তৌরাত কিতাবর বড় আলিম আসলা, তৌরাত কিতাবর বড় আলিম আসলা, এই দুনিয়ার জমিনের মধ্যে তৌরাত কিতাবরে খুব বেশি পড়িতা, খুব বেশি তৌরাত কিতাব পড়িতা। আমরা যারা কোরআনে করিম তিলাওয়াত করি নেন, তে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ নাদিল করছেন তৌরাত কিতাব, যেটা এখন বর্তমান জমানাত বিকৃত হয়ে গেছে। ইঞ্জিল কিতাব যেটারে বাইবেল খাওয়া হয়, আসলে এখানে ইঞ্জিল এখানে বিকৃত করা হয়ে গেছে। শুধু কোরআনে করিম বিকৃত হইছে না, আর কিয়ামত পর্যন্ত হইতো না। জোরে করি কইন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে করিমের এক জায়গার মধ্যে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী কোরআনে করিম সৃষ্টি করছি আমি, নাজিল করছি আমি, তোমার দায়িত্ব শুধু কোরআনে করিমের বাণী হল মানুষের কাছে পৌঁছান, রক্ষণাবেক্ষণ বা হেফাজতের দায়িত্ব তোমাকে দেই নাই। কোরআনে করিমের হেফাজত এবং রক্ষণাবেক্ষণ আমি আল্লাহ তাআলা করমু। হুকা সুবহানাল্লাহ। আইজবাদী দেওবন্দর একজন উস্তাদ আসলে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যিনি বলেছিলেন পৃথিবীর সারা কিতাব হল যদি জ্বালানো হয়ে যায়, দারুল উলুম দেওবন্দর কুতুবখানা থেকে সব কিতাব যদি জ্বালিয়ে দেওয়া হয়, আর আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জীবিত থাকি, তাহলে কিতাব যেভাবে লেখা ছিল সেভাবে লিখতাম পারমু ইনশাআল্লাহ। আর কোরআনে করিম যদি সব জ্বালানো হয়, নাউযুবিল্লাহ, দুনিয়ার থেকে উঠে যায়, তেইলাও জমিন আল্লাহর কারিয়ে কোরআন খোলাসইন, হাফিজে কোরআন খোলাসইন, আলিমে কোরআন আসইন, যেভাবে কোরআনে করিম নাজিল হয়েছে ওইভাবে হুবহু লেখিয়া দিতে পারবা। হুকা সুবহানাল্লাহ। যার কারণে কোরআনে করিমর লোক এহানতি করিয়া দুনিয়ার জমিনও কোনো মানুষ সম্মানিত হইতে পারে না, পারেনি, কোনোদিন পারতো না ইনশাআল্লাহ। কোরআনে করিমর লোক এহানতি করিয়া, কোরআনে করিমর লোকে বেইজ্জতজনক আলোচনা করিয়া কোনো মানুষ দামি হইতে পারছে না, আর পারতো না। তাই খোয়াদ আসলাম মুসা আলাইহিস সালামের জমান